দেখো জামশেদপুর 14 কিলোমিটার। আওয়াজ দেখো, ওয়াও। বসে আছি আমি, কোথায় বসে আছি সেটা শুধু দেখো, একদম পাহাড়ের ধারে। আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে আলু পরোটা, আর ভাই খাচ্ছে পনির পরোটা। আর এ তো গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়া। আর আমরা কালকে ছিলাম এই হোটেলটায়, ঘাটশিলার এই হোটেলটায় ছিলাম, হোটেল কে রেসিডেন্সি এইখানটায়। আর রাত্রিবেলা তোমাদের আমি হোটেল রুম কিছু দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে সারাদিনের জার্নির পর এসে একদম টায়ার্ড। ভিডিও সব রেডি করতে করতে আর ভালো লাগেনি, দিয়ে ঘুমিয়ে পড়েছি। জায়গাটা দেখে একদম হাই রোডের গায়ে। তো চলো কথা না বাড়িয়ে আজকে আবার একটা নতুন জায়গায় যাচ্ছি, দেখা যাক কতটা কি তোমাদের আমি দেখাতে পারি। হর হর মহাদেব বলে আমাদের আজকে দ্বিতীয় দিনের যাত্রা শুরু। আমরা যাচ্ছি কোথায়, এটা হচ্ছে সব থেকে বড় কথা। শুভ, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি, আজকের প্রথম গন্তব্য হচ্ছে সুবর্ণরেখা নদীর কাছে। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটায় হাতি বেরিয়ে পড়ে এই জঙ্গল থেকে। আসতে আমরা পৌঁছে গেলাম সুবর্ণরেখা নদী। লাগিয়েছে ঠিক আছে, আমরা পৌঁছে গেছি সুবর্ণরেখা নদী। মানে মানুষ এই নদীর নাকি সোনা পায়, মানে বহু মানুষ আছে যারা তাদের জীবিকাই এই নদীর বালি চেলে 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 সোনা বার করা। দেখো সুবর্ণরেখা নদীর বিচ, এই তোমার ব্রিজ, এই দেখো সুবর্ণরেখা নদী, দেখেছো? আজকে সবার প্রথমেই নদী থেকে শুরু। নদীটা দারুণ লাগে। দেখো কোথায় নামছি আমরা। খাচ্ছি দেখো, ও কোথায়, আমি কোথায়, জায়গা। আর একটা ভালো জিনিস তোমাদের আমি দেখাচ্ছি। ছোট জলপ্রপাত দেখো, এগুলো হচ্ছে সুবর্ণরেখা নদীতে মনে হয় মাছ ধরার ডোঙা, কতগুলো রয়েছে। দেখো এই যে মন্দির, আর এই হলো ঝর্ণা।
দেখো এদিকে একটা, ওদিকে একটা, এইখানে একটা। একটু সুবর্ণরেখা নদীতে নাবি, দিকে থাকা গেল না। তো দেখো আমরা যে নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি চিত্রকূট টেম্পল দেখার জন্য। আর এই চিত্রকূট টেম্পলে উঠতে গেলে দেখো এরমভাবে উঠতে হয়। এই পাহাড়ের গায়ে ছোট ছোট সিঁড়ি করা আছে। কি দারুণ জায়গা! বাহ, পাহাড়ের উপরে বাবা ভোলেনাথ। বাবা ভোলেনাথ কোথায় উঠে বসে আছে। সুন্দর। দেখো তো, দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে পাহাড়, আমি উঠে আছি কিন্তু সে পাহাড়ের উপরে। আর এই পাহাড়ের গায়ে কি সুন্দর সুন্দর রং দিয়ে কি সুন্দর সুন্দর ছবি এঁকেছে সবাই। দেখো আমি এখনো উপরে উঠছি, আর উপর থেকে তোমাদের দেখাবো ভিউটা। আরে দেখো এখান থেকে হাই রোডটা দেখা যাচ্ছে, এটা রেল লাইন, আর ওই যে পেছনে হাই রোড, গাড়ি যাচ্ছে। পাহাড়ের কোন মাথায় উঠেছি তার মানে বোঝো। দেখো কোথায় উঠেছি আমি। শহরটাকে এখান থেকে কি সুন্দর লাগছে। চলো এবার নিচে যাই। এক পাশ দিয়ে উঠেছি আর এক পাশ দিয়ে নামছি। আমরা চিত্রকূট পাহাড় থেকে আবার বেরিয়ে পড়লাম আর একটা নতুন জায়গায়। তো দেখা যাক কোথায় যাই। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে শ্বশুর জলপ্রপাত। আমরা যাবো এবার ধাবা। আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে আলু পরোটা, আর ভাই খাচ্ছে পনির পরোটা। আর এ তো ধোসা ওকে আগে দিয়েছে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তো চলো দেখো রাস্তাটা কীরকম, সব গাড়িগুলো নেমে যাচ্ছে নিচের দিকে, আবার উপর দিকে উঠবে। দারুণ লাগছে। দেখো জামশেদপুর 14 কিলোমিটার, রাঁচি 139 কিলোমিটার, হাজারিবাগ 227 কিলোমিটার, কি বাড়ি 269 কিলোমিটার। তো আমরা ঢুকে পড়েছি ছোটা বাঙ্কি ড্যামের দিকে। কোথায় যাচ্ছি সেইটা শুধু দেখো, কিভাবে যেতে হচ্ছে।
দেখো কোথায় এসছি আমরা। এর উপর থেকে নিচেটা দেখতে লাগছে দেখো শুধু। তো আমরা ড্যামের উপর উঠেছি আর গাড়ি রেখে এবার চলো অ্যাকচুয়াল যেই জায়গাটা থেকে জলটা ড্যাম থেকে ড্যামের জলগুলো যে নামছে সেই জায়গাটা যাচ্ছে, লক গেট যেখানটা বানানো আছে, নাম হচ্ছে ছোটা বাকি। দেখো এই জায়গাটা দেখো কি সুন্দর, জল আসছে কোথা থেকে। দেখো এই ছোট্ট পাহাড়টার উপরে কোথায় উঠেছে ছেলেগুলো। কোথায় উঠে বসে আছে, আওয়াজ দেখো। ওয়াও, দেখো সাইডে নেমে এসছি। দেখো ড্যামের জলে সব ছেলেরা স্নান করছে। আমরা বেরিয়ে পড়লাম আবার মেন রোড ধরে, আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আর তার মধ্যে নেমে পড়লো বৃষ্টি। আমরা ঢুকে পড়েছি ডিমনা সিটির ভেতরে, কারণ এই সিটির ভেতর থেকেই ডিমনা লেকে যেতে হয়। বাপরে বাপ, দেখো রাস্তাটা পাহাড় কেটে রাস্তা, আমার কিন্তু বাঁদিকে পাহাড় রয়েছে। দেখো কোথায় উঠছি পাহাড়ের। ও আরে বাপ রে বাপ, কোথায় এসেছি আমরা। আমরা এখানে এখন দাঁড়াবো না, আগে যাই, আগে দাঁড়াই, গাড়ি রাখার জায়গা আছে আমাদের, চাপ নেই। তো হলো ডিমলা লেক। কোথায় চলে এসেছি, এটা হলো ডিমনা লেক। ও তো নিচে যাই। দেখো পুরো ডিমনা লেকের পাশ দিয়ে কি সুন্দর রাস্তা করে দিয়েছে। দারুণ লাগছে, দারুণ। আমরা আজকে বেরিয়ে পড়লাম ডিমনা লেক থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। পুরুলিয়া 73 কিলোমিটার। পুরুলিয়া 73 কিলোমিটার। দেখো লেকের এই রাস্তাটা দেখো, ও কি লাগছে, দারুণ দারুণ।
দুর্দান্ত জায়গা সত্যি। দেখো আমরা উঠছি এবার, পাহাড় টপকে টপকে যাব পুরুলিয়া। এবার শুধু উপর দিকে উঠে যাবো পাহাড়ে, এই পাহাড় ওই পাহাড় করতে করতে আমরা পৌঁছে যাবো পুরুলিয়া। ওরে বাবা, এখানে দলমার হাতি বেরোয় পাহাড়ে, দেখো পাহাড়ই পাহাড়। আমরা কিন্তু পাহাড়ের ওপরে রয়েছি, অনেক ওপরে। সামনে পাহাড়, সাইডে পাঁচজনে, সব দিকে পাহাড়। শেষমেশ আমরা আজকে পৌঁছলাম অযোধ্যা হিলে, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হিলে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি। তো আমরা এখন সবার প্রথমে একটা হোটেল দেখে নিতে হবে, দেখে নিয়ে ফ্রেশ হয়ে নিতে হবে। বাপরে বাপ, কোথা থেকে আমাদের যে গুগল দাদা নিয়ে আসলো, পাহাড় জঙ্গল, পাহাড়কে পাহাড়ই শুধু চেঞ্জ করে গেলাম। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি পুরুলিয়া, তো অযোধ্যা পাহাড় একদম টপ হিলে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও। তো চলো বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।